আল্লাহ কেমন ঘটনা ঘটাইলেন, প্রতি বছর যেন মুহররম মাস আসলে কেউ যেন বরদাস্ত করতে না পারে, থাকতে না পারে, দৌড় দিয়ে মুরগি জবে করবে, ছাগল জবে করবে, গরু জবে করবে, ইমাম হুসাইনের প্রেমের মাহফিল সাজাইবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মূল উদ্দেশ্য ছিল ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে ইমাম আলী মকাম হুসাইন কুদরতের ইশারা ছিল, কজা ছিল, যেতেই হবে। সুবহানাল্লাহ। কারো ওসিয়ত নসিহত, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, বড় বড় সাহাবীরা কারো ওসিয়ত নসিহত কাজে আসবে? এটা তো আল্লাহর পক্ষ থেকে শিলমোহর লেগেই গেল, ইমামে হুসাইন শহীদ হবেই হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার শহীদটি সাধারণ ভাবে নয়, অসাধারণ ভাবে হবে। যেমনি ভাবে যদি এরকম ভাবে না হতো, আজকে আজিজিয়া, মাহমুদিয়া, হাকিমিয়া, জামে মসজিদে আমরা সাজাইতাম না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু আলী আসগরের শাহাদাতের ঘটনা বললে কানতে থাকবেন, শুনতে থাকবেন। আল্লাহু আকবার। তারপরে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, পৃথিবীর জগতের মধ্যে কোন অপরাধ ছিল একটি দুধের বাচ্চার, তাকেও কেন চিরতরে খতম করে দেওয়া হলো? হযরত জয়নুল আবদিনকেও খতম করে দিতেন। যদি আমার মা জৈনব ইমামে হুসেনের বোন যদি না বলতেন যে তলোয়ার দিয়ে আমার এই বাতিজাকে তুমি শেষ করে দেবে, ওই তলোয়ার দিয়ে আমাকেও শেষ করতো। ওই দিন ইবনে সাদ চেয়েছিল তাকেও খতম করে দিই। আমাদের কর্ণধার আর কেউ নাই, গোটা মেয়েদের কাফেলার মধ্যে কোনো পুরুষ বলতে নাই, একমাত্র আমাদের রক্ষাকারী, আমাদের কিছু অন্তরের সুখ ফাঁসকারী আমার জয়নুল আবেদিন ছাড়া আর কেউ নাই। ওই দিন হযরতে জৈনব বলেছিলেন, আউন মোহাম্মদ, একজন 17 বছর, আরেকজন 18 বছর। যখন এক এক করে সবার কোরবানি হয়ে গেল, মা বলতে লাগলেন, বাবারে, আজকে আমার ভাইয়ের জন্য কোনো নজরানা আমি পেশ করতে পারছি না। তোর বাবা জাফর তো আসে নাই, আমি মাকে তোদের হাওলা করে দিল। আমরা তো এসেছিলাম ইসলামের তবলিগ করতে, আমরা তো এসেছিলাম খেলাফতের দাওয়া, ওদের দাবিটুকু মিটাই দিতে, হুজ্জত দুনিয়ার বরবাদ করতে। এখন আমি আর ভাইয়ের জন্য কি দিতে পারি? দুই সন্তান মায়ের কদমের মধ্যে পড়ে গেলেন। মা, দুনিয়ার সবকিছু মানতে পারলাম, এটা তো মানতে পারবো না। আমাদের সামনে এক এক করে সবাই চলে যাবে, আমরা ইমাম হুসাইনের বাগিনা হয়ে আমরা বসে থাকবো? মা দুইজনকে আদর করে ধরলেন, আয় ছেলেরা, তোদের জবান থেকে এটি তো আমি চেয়েছিলাম। সুবহানাল্লাহ। মামার ভাগনার সম্পর্ক, আয় হায় 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 হায়, ফুফু আর ভাতিজার সম্পর্ক, জ্যাঠাই আর ভাতিজার সম্পর্ক, চাচা আর ভাতিজার সম্পর্ক, নানা আর নাতির সম্পর্ক, মা আর বাবার সম্পর্ক, সারা বিশ্বের পূর্ণ প্রশিক্ষণ ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিনে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, যখন আউন ও মোহাম্মদ, আউন আর মোহাম্মদ দুটি সন্তান মামার কদমের মধ্যে গিয়ে অনুমতি চাইলেন, অনুমতির সাথেই মামা এলান দিলেন, এই বাগিনা আউন, এই বাগিনা মোহাম্মদ, আই আহমদ, তোমরা দেরি করো না, তোমাদেরকে আমি কখনো কারবালার ময়দানে শহীদ হতে দেব না। একদিকে তোমার বাবা নাই, আর একদিকে তোমার মা, একমাত্র বাঁচার সম্পদ তোমরা দুইজন। জোরে বলুন না সুবহান। মা অন্দরমহল থেকে পর্দার আকারে দাঁড়িয়ে রইলেন, দৌড় দিয়ে এসে এলান দিলেন, ভাইয়া, দুনিয়ার জগতের মধ্যে সব কিছু মানতে পারলো, আমার ভাই শহীদ হয়ে যাবে কারবালার জমিনের মধ্যে, আর আমার দুই সন্তান নিয়ে আমি বেঁচে ফিরে যাব। কখনো হতে পারে না। যেই ভাইয়ের জন্য আমার মা এসে শুভ সংবাদ, মা ফাতেমা আপন জান্নাত থেকে এসে শুভ সংবাদ দিয়ে গেলেন, ফল না এই জায়গার মধ্যে আমার হুসাইন শহীদ হবে। আমি জেনে ফেলেছি। দুই চোখের পানি দর দর করে পড়তে লাগলো। বলে যে, না রে বোন, এগুলো সম্পর্কে আমার বাগিনা, ওরা আমার জন্য জান দিতে হবে না, কারণ ওরা আমার রক্তের জন্য পিপাসায় আছে।
তোমার সন্তানকে কিচ্ছু করবে না। বোন বলে যে ভাইয়া দুই সন্তানকে তুলে ধরলাম নিজের ভাইয়ের হাতের মধ্যে, কাল কিয়ামতের ময়দানে আমার নানাজি যদি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, আমার মা ফাতেমা যদি জিজ্ঞাসা করে, আমি কি জবাব দেব? এমন মুহূর্তের মধ্যে তোমার ভাইয়ের জন্য ও জয়নব তুমি কি উপহার দিলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে লজ্জিত করো না ভাইয়া, আপনাকে গ্রহণ করতেই হবে। আরে বাবা, ইতিহাস বিরল ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার এই দুটি উপহার আপনাকে গ্রহণ করতেই হবে, অন্যথায় জানটা আমিও কোরবান করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে যেতে 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 সব ঘটনা খোলাখুলি হওয়ার পর এক এক করে কোরবানি দিয়ে ইমামে আলী মকাম হুসাইন যখন বের হতে লাগলেন, ওই মুহূর্তে বিবি জয়নব দৌড় দিয়ে ঘর ছেড়ে আসলেন। ইসলামী শরীয়তের বরপা, বোন রে খবরদার তুমি ভিতরে যাও। বলে যে আজকে কিচ্ছু মানবো না, কারণ আজকে মা থাকলে দুলহা সাজাই দিত, অন্য কেউ থাকলে দুলহা সাজাইতো। আজকে আমার রক্তের বাঁধন, আমার কলিজার টুকরা ভাই ইমামে হুসাইন কোনো অপরাধ করেনি, সেটা আমি বোন জানি। ভাইয়া এই মুহূর্তে যদি তোমাকে আমি সাজাইয়ে না দিই, গোড়ার লাগামটুকু ধরে যদি তুলে না দিই, নিশ্চিত আমি মুনিবের দরবারে বড় দায়বদ্ধ হব। সেই কারণে আপনাকে আমি তুলে দিতে এসেছি। জোরে বলুন না সুবহান। ওই তো আহলে বাইতে মুস্তাফার একজন মেহমান, আমার দায়িত্ব আমি পালন করতেই হবে। তাড়াতাড়ি পর্দাবৃত হয়ে নিজের ভাইকে যখন তুলে দিলেন, অনেক কথা কেটে রাখলাম। ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার বিষয়ের দিকে গেলাম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জগৎবাসীরা, পূর্ব কারুশানগর বাসীরা হুঁশিয়ার, সাবধান। যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয় ওরা কখনো মরে না, বরঞ্চ আল্লাহ ডিক্লারেশন দিলেন ওরা জিন্দা। আল্লাহুম্মা ওয়া আলা আলি बायत न की कबूल मगर सिर कटा दिया, ऐसा जहां में कौन है जैसा हुसैन है। अल्लाहुम्मा ये भी तुम्हें ख्याल ना या यजीदियों, सरकार दो जहां का नवासा हुसैन है। सारा दुनिया जन्नत का फूल सैयद कौनैन के लिए और फातिमा की आंख का तारा हुसैन है। सारा दुनिया কথার প্রসঙ্গ ক্রমে আমার বিষয়টা ভুলে গেলে আবার টাইম চলে যাবে। দীর্ঘক্ষণ ওয়াজ করা উদ্দেশ্য নয়, আসল কথাটা ফাঁস করা। হোসাইন জিন্দা ছিলেন, জিন্দা এখনো কিয়ামতের ময়দানেও থাকবে। সেজদা রেজা, একটা সেজদা বাকি ছিল, গত বছর বলেছিলাম আমি। 3টি সেজদা দেওয়া ছিল, 2 রাকাত নামাজ ছিল।
ওই নামাজ ছিল আসরে জোহরের নামাজ। ওই নামাজ কিসের নামাজ? আরো জোরে কিসের নামাজ? আমাকে প্রশ্ন হয়েছিল, হাসান রেজা জোহর কেন হবে? ওই দিন তো ছিল জুমার দিন। ওই দিন কি দিন ছিল? জুমার দিন। আনপর মৌলানা, কোন জুমার নামাজ মুসাফিরের জন্য ও ফরজ না, মুসাফিরের জন্য জুমা ওয়াজিব না, মুসাফিরের জন্য 2 রাকাত পড়লে হয়ে যাবে, জোহরের নামাজ আদা করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা, রক্তাক্ত ময়দানে কারবালায় মাথার উপর তলোয়ার রেখে সারা বিশ্বকে শিখাই দিলেন, ইয়াজিদের পক্ষে বিপক্ষে, পক্ষে যারা আসস, বিপক্ষে আমি হুসাইন। 22 লাখও যদি তোরা হস, আমরা 82 বা 72 জন হই, আমি কখনো মাথা ঝুঁকাইব না। ইমামে হুসাইন কেন নীরবতা পালন করলেও রাজত্ব পেয়ে যেতেন। পায়ের ময়লা তারা জিব্বা দিয়ে সাফাই করত। কেন আপনি মেনে নিলেন? বলছে কেন মানব না? আমার নানার ইসলামের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কলমা তেলাওয়াতের সাথে ফরজ, যথা সময়ে নামাজ আদায় করতে হবে। আরো জোরে। 1 ওয়াক্ত নামাজ কজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। 1,88,00,000 বছর 1 ওয়াক্ত নামাজ কজা করলে। বন্ধুরা, ইমামে হুসাইন ইয়াজিদের দুশ্চরিত্রের কথা আগে ভাগে জেনে ফেলেছিলেন। ফজরের নামাজ যথা সময়ে পড়বে না, তার ইচ্ছা অনুপাতে যখন নামাজের সময় চলে যাক কোনো সমস্যা নেই। আল্লাহ তো নামাজের দরকার নাই, ইবাদতের দরকার নাই, একসাথে পড়ে দিলেও চলবে। ইমামে হুসাইন তলোয়ার হাতে ধরলেন, না না না, আমার বাবাকে কখনো 1 ওয়াক্ত নামাজ কজা করতে পাই নাই, আমার মাকে 5 ওয়াক্ত নামাজ কজা করেনি, নয় তাহাজ্জুদের নামাজও কজা করতে পাই নাই। আমি ইমামে হুসাইন, এই সীমার এই ইবনে সাদ, একটু অপেক্ষা করো, আমি 2 রাকাত জোহরের নামাজ আদা করি, আবার যুদ্ধে নেমে যাব। জোরে বলুন সুবহান। আরো জোরে। আর যখন সিজদা রেজা হলেন, 1 রাকাত গেল, 2 সিজদা চলে গেল, আর 1 রাকাতের জন্য যখন দাঁড়াইলেন, ইমামে হুসাইন যখন আলহামদু শরীফ পড়তে লাগলেন, ইবনে সাদের ডাক পড়ে গেল, সীমার দেরি করো না, যদি 4 রাকাত 2 রাকাত নামাজ 4 সিজদা দিয়ে পড়ে ফেলে, কারবালার জমিনের 22,000 সৈনিককে 1 গ্রাসের মধ্যে নিয়ে নিবে। কেন কেন কেন? বলছি ইস্তাইনু বিসবরে ওয়াসসালাহ। মুমিনরা যখন নামাজ আদায় করে, কুদরতের শক্তি মুমিনের কাছে এসে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না ক্ষতি? আল্লাহ বলতে লাগলেন ইস্তাইনু, আমার সাহায্য তোমরা চাও, বিসবরে ওয়াসসালাহ, ধৈর্য ধারণের ভিতর দিয়ে, নামাজের ভিতর দিয়ে। তো নামাজের মধ্যে তাড়াহুড়া করলে নামাজ চোর, আর ধৈর্য ধারণ করে নামাজ পড়লে সুবহানাল্লাহ বলেন না, সাহায্য পাবে কি পাবে না? ইবনে সাদ বড় মক্কার, সীমার এজিদের গোষ্ঠীরা বললেন না না, এই সুযোগ দেওয়া হবে না, আরেকটি সেজদা এখনো বাকি, 3য় সেজদার মধ্যে খতম করে দাও। নাউজুবিল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না। 3য় সেজদার মধ্যে উঠার আগেই গর্দানের উপর তরবার নিয়ে হাজির। আল্লাহু আকবার। আমি বিগত সময় আপনাদেরকে বলছিলাম যে এত সুন্দর একটা কলি এসে গেল, জগৎবাসীর জন্য বড় ইয়াদের মামলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। ইমাম আলী মকাম হুসাইনি মামলার মধ্যে আয় হায় 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 হায়, ইবনে ज़हरा तेरी उस शान ने इबादत पर सलाम। तो जोर बोलो ना सुभान अल्लाह। इब्ने ज़हरा तेरी उस शान ने इबादत पर सलाम, सर पे कातिल आ चुका है, सर पे कातिल आ चुका है, और तू सजदे में है,
सर पे कातिल आ चुके हैं और तू सजदे में है। सला दुनिया अल्लाह अल्लाह तेरा सजदा है शबी है मुस्तफा जैसे खुद जाते पैगंबर जैसे खुद जाते पैगंबर हो बहु सजदे में है। सारा दुनिया ऐ हुसैन इब्ने अली तुझको मुबारक ये उरूज। सुभान अल्लाह सुभान अल्लाह। ऐ हुसैन इब्ने अली तुझको मुबारक ये उरूज आज तू अपने खुदा के रूबरो सिजदे में है। आज तू अपने खुदा के रूबरो सजदे में है। सारा दुनिया কষ্ট লাগে। 1.5 ঘন্টা কখন বার হলো জানি না, আল্লাহ কবুল করুক। এখন ওয়াজ হয়ে গেল, সামনে অগ্রসর হতে হয়। ইমামে আলী মকাম হোসেন জিন্দা, সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো ফাঁস করে নিয়ে আসার জন্য ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে সেজদার এজা অবস্থায় নিজের জানটা কুরবান করে দিলেন। সর থেকে মাথা আলোক করে ফেললেন, নেজার মধ্যে তুলে ফেললেন। যাত্রা পথের মধ্যে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম সাহাবী? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতে লাগলেন, কুফার গলিতে সমস্ত মাথা মোবারক গুরু নেজার আগার মধ্যে চড়াইলেন, নাউজুবিল্লাহ। যাতে করে ইবনে সাদের মক্কার বাজি হলো, ইজিদের বিরুদ্ধে যারা স্লোগান দেবে এইভাবে তাদের মামলা হবে। আজ থেকে কেউ কথাবার্তা বলবে না। নবীর পরিবার কেউ ইবনে সাদ তথা ইজিদের দল ছাড়ে নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধুরা, অনেকে অনেক কথা বলবে, রেফারেন্স সহকারে আজকে এলান দেওয়া যাচ্ছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা কুফার গড়ি গড়িয়ে যখন সেরে পাক গুরু ঘুরাইতে লাগলেন, তার সাথে দেখতে লাগলেন ওই সময়ের মধ্যে একটি জানালার পাশে দিয়ে একটি কোরআনের আয়াত ভেসে আসলো। জানালার পাশ দিয়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ওই কোরআনের আয়াতটা হলো, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত যখন তেলাওয়াত হলো, খোদার কসম করে যায়েদ ইবনে আরকাম কুফার গলিতে দেখতে লাগলেন ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি সরে পাক গর্দানের ভিতর দিয়ে নেজা ঢুকাইলেন। আর ইমামে আলী মকাম হুসাইনের নূরানি মুবারক থরথর কাঁপতে লাগলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে সাওয়াইক মুরাকার মধ্যে, শাওয়াহিদুন নবুয়তের মধ্যে এত সুন্দর লিখলেন, হাসাইসুল কুবরা শরীফের মধ্যে নকল দিচ্ছেন, ইমামে হুসাইন সরে আকদাস থেকে বিকট আওয়াজ দিয়ে আজাবু মিন আসহাবিল কাহফে কতলি ওয়া হামালি। ইমাম হুসাইন জিন্দা না মোরা? আরেকটু জোরে। ইমাম আলী মকাম হুসাইনের নূরানি সরে পাক ঠাস করে হোঁট খুলে গেল। আজাবু মিন আসহাবিল কাহফে
কতলি ওয়া হামালি। এই কুফাবাসীরা, তোরা কি মনে করলি আসহাবে কাফ ওরা তো খ্রিস্টান ছিল, ওরা তো বেদিন ইহুদি ছিল, বেধর্মী ছিল, ওরা তো এইভাবে কতল করে নাই, নির্যাতন করেছিল। আর আমার নবীর উম্মত হয়ে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা, লম্পা লম্পা দাড়িওয়ালা, এইভাবে উম্মতে মুহাম্মদের দাবিদার হয়ে আসহাবে কাফের ওই ঘটনা চাইতে আরো মারাত্মক ঘটনা আমি হুসাইনের এই শাহাদাত, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। ইমাম আলী মাকাম হুসাইন বলতে লাগলেন, কি মনে করলি আজাবু মিন আসহাবিল কাফে কতলি ওয়া হামলি। একদিকে শহীদ, আবার হামল করতে কোথায়, শহীদ করে তারা ইজ্জত দেখায় নাই, নেজার উপর মাথা তুলে নিয়ে যাচ্ছে। যে কোরআন শোনাইতে লাগলে সবাই শুনে নাও, আমি ইমাম আলী মাকাম হুসাইনের এই শাহাদাত আসহাবে কাফের চাইতে বড় মারাত্মক। এটা হলো কিতাবি দালাইল। সুবহানাল্লাহ বলেন না। যখন আরবের জমিনে মদিনাতুল মুনাওয়ারায় ইমামে আলী মাকাম হুসাইনের ধর রয়ে গেল কারবালায়, মাথা মোবারক নিয়ে মদিনায়। অনেক কথা ফাঁকে রেখে দিলাম, আবার দাওয়াত দিয়ে আনবেন, তারপরে বলবো। আজকে একটা বিষয় ফাঁস করতে লাগলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। এই বোয়ালখালীর জমিনে যখন গত বছর হাজার হাজার জনতা, বিরাট সাজাতে কারবালার মাহফিল, নারীরা পুরুষরা আপনাদের মতন হাসান রেজাকে ভালোবাসে, একদিকে নারীদের প্যান্ডেল, আরেকদিকে পুরুষদের প্যান্ডেল, হাজার মুহুমুহ মানুষ, কিরে এতগুলো মানুষ হঠাৎ করে জমায়েত। বলে যে হুজুর আজকে কারবালার মাহফিল শুনাইতে হবে, ইমামে আলী মাকামের কি অপরাধ ছিল, কোন কারণে ইমামে হুসাইনের শাহাদাত। বলতে 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 একজন যুবক সন্তান, এক বাবার এক ছেলে, আলে বাইতে মুস্তাফার প্রেমের এত পাগল, দুই চোখের পানি দর 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 পড়তেছিল, চারিদিকে শুধু ঘুরতে লাগলো ঘুরতে লাগলো ঘুরতে লাগলো। হঠাৎ করে যখন আমি যেতে 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 ইমামে আলী মাকাম হুসাইনের থিওরিক্যাল দালাইল সব খতম হয়ে গেল, আল্লাহর কোরআনের আয়াত নিয়ে এসে প্র্যাকটিক্যালের মধ্যে গেলাম, মাশহাদে হুসাইনি এখনো মিশরের জমিনে আছে। এই বন্ধুরা, এখনো গভীর রজনীতে একাকিত্ব গিয়ে নবীকে সালাম দেওয়ার পর আলে বাইতে মুস্তাফা ইয়া হুসাইন বলে ডাক দিলে আমার হুসাইন ওয়ালাইকুমুস সালাম উত্তর দিয়ে দে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন এলান দিতে গেলাম, ওই ছেলেটা একদম কন্নারে বসে একদম চিৎকার দিয়ে দিয়ে কাঁদতে লাগলেন। হঠাৎ করে ওয়াজদের মধ্যে উঠে কাতাল মাছের মতন দরফর 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 করে বেহুশ হয়ে পড়ে গেলেন। মাহফিল একটু করে অপেক্ষা করাইলাম, ছেলেকে পানি দিয়ে একটু হুঁশ আনাইলাম, স্টেজের মধ্যে নিয়ে বসাইলাম। কোনো কথা বললাম না, আমি তো টের পেয়ে গেলাম, কারণ ইমামে হুসাইনের বড় প্রেমিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে সে বলতে বলতে এলান দিয়ে দিল, হুজুর ওয়াজ আর লাগবে না, মিলাদ চালায়ে দেন, আমার আশা পূরণ হয়ে গেল। আমার এতদিন ধরে ইমাম আলী মাকাম হুসাইনের সমস্ত অলিরা জিন্দা, নবীরা জিন্দা, আল্লাহর অলিদের মামলা মানলাম, কিন্তু ইমামে হুসাইন দরেকখানে মাথা আরেকখানে, কেমন করে এটা কুদরতের মামলা হবে? আমি দেখতে লাগলাম আপনার তকরীর যখন চলতেছিল, একটা দৌড় এসে গেল, বড় সুন্দর পোশাক পরিধান করা, তাজ পরিধান করা, আরেকটা মাথা এসে গেল, দুটোটা মাথার দর এক কাট্টা হয়ে আমার মাথার উপর হাত বুলাইতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য এলান দিয়ে রাখলাম যে জিন্দা তা और आज भी जिंदा हुसैन है, जिंदा था और आज भी
ना हुसैन है